السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير حقه قبل أن يدفع رهبه أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। অন্যান্য জুমাতে আজকে আমাদেরকে পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আরবি হিজরি সনের বিচারে আজ শাবান মাসের 1 তারিখ, অর্থাৎ আর পুরো 1 মাস পরে আমাদের সামনের মহিমান্বিত মাস মাহে রমজান আমাদের মধ্যে প্রবেশ করবে। শাবান মাস শুরুর মধ্যেই শুরু হয়ে গেছে। শাবান মাস, রমজান এবং তার আগের মাস রজব, এই মাসগুলির ফজিলত আমরা ইতিপূর্বেও বলেছি। শাবান মাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রমজানের জন্য পূর্ণরূপে প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি রমজান ছাড়া। আর আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিন সিয়ামান ইল্লা শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পূর্ণ মাস রোজা রাখতে দেখেছি শুধু রমজান, আর সবচেয়ে বেশি রোজা রাখতে যে মাস দেখেছি সেটা হলো শাবান মাস। শাবান মাসের ফজিলত আমরা আগেও বলেছি। এই শাবান মাসের মধ্যেই এই মধ্যম শাবানের রজনী লাইলাতুল কিসরি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত যেটাকে লাইলাতুল বারাআত আমরা সবে বরাত বলেছি। আজকে বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবার দিবাগত রাত, সেই মহিমান্বিত রাত আমাদের সামনে উপস্থিত হবে। সেই হিসাবে আগামী জুমাতে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আমরা এই সবে বরাত নিয়ে কথা বলবো। এছাড়া শাবান মাসের রোজা রাখার ফজিলত, রোজা যারা রাখতে পারেন না তাদের জন্য দান সৎকার ফজিলত, দান সৎকার যারা করতে পারেন না এদের জন্য জিহাদ পাঠ করার ফজিলত, এইসব বিষয় বলা হয়েছে গত মাসের শুরুতে। এই শাবান মাসের শুরুতে আমরা আবার এই কথাটা মনে করিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসগুলোর হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। আজকে আমরা শুরু করে এই বিষয়টি আলোচনা করব। আজকে 28 তারিখ এপ্রিল, অর্থাৎ আগামী সোমবার 1 মে। এই দিনকে কেন্দ্র করে আমাদের শ্রমিক মহল কর্মবিরতি দিবস ঘোষণা করেন। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তারা মাঠে নামেন, অনেকটা ধর্মঘট করে থাকেন। তো এই জন্য ইসলাম শ্রমিকদের ব্যাপারে কি নীতিমালা বানিয়ে দিয়েছে, ইসলাম শ্রমিকদের অধিকার রক্ষায় কতটুকু সচেষ্ট আর কতটুকু অগ্রগণ্য, এই বিষয়গুলি আমরা আজকে এই বিষয়গুলি নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের আজকের এই যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ আর পরিস্থিতির সাথে ইসলাম শ্রমিকদেরকে যে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদাটা এই দুই হিসাব মেটাতে হলে ইসলামের গোড়ার দিকে শ্রমিকদের কি ক্ষেত্র ছিল আর বর্তমান সময়ে সেই ক্ষেত্রগুলির প্রয়োগ ক্ষেত্রটা কি ঠিক ঠিক, এই শ্রেণীবিন্যাসটা আমাদের করে নিতে হবে। বর্তমানে আমাদের অর্থ সর্বস্ব মানসিকতা আমাদের সমাজে বিরাজ করছে। অর্থই সর্বে সর্বা, যেখানে সবকিছু অর্থই সবকিছু কথা বলে। এখানে অন্যান্য অনেক যোগ্যতাই অর্থের কাছে প্রায় নষ্টি। এই পুঁজিবাদের যে চিন্তা চেতনা আমাদের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে, অর্থই হলো সবকিছুর মূল কথা। তাদের কাছে অর্থ থাকবে, তারাই সবাইকে তার সবার উপরে চড়ি ধরাবে। অনেক শিক্ষিত সমাজ, তারা শুধুমাত্র যাদের কাছে অর্থ আছে মূর্খ, সেই মূর্খদের অধীনে কাজ করে। সেই মূর্খরা সেই শিক্ষিত সমাজের অংশ হয়ে বসে আছে। শুধু এর পেছনে একমাত্র কারণ হলো এই পুঁজিবাদের উত্থান
এবং পুঁজিবাদ আমাদের সামনে যে বিষয়টা অর্থ সর্বোচ্চ যে মানসিকতা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছে, এই কারণে অর্থের বলে শুধু আর কোনো যোগ্যতা থাক বা না থাক, শুধু অর্থ আছে এই বলে অনেক শিক্ষিত সমাজকে যারা কর্মঠ যারা সমাজ তাদেরকেও শিক্ষিত সমাজ তাদেরকেও ভুল করা আর অলসা, এরা শুধু অর্থের বলে এদের উপর দিয়ে তৈরি করায়, অর্থের বলে এরা শিক্ষিত সমাজকে চালায়, আর সেই শুধু অর্থের বলেই এরা নিজেরা অলস হয়ে কর্মর দ্বারা সেই কর্মদের উপর দিয়ে অত্যাচার করে। এই পুরা বিষয়টার কাজ যেটা সেটা ছিল সেটা হলো এই পুঁজিবাদ আমাদের মধ্যে যে চেতনা আমাদের ঢুকিয়ে দিয়েছে, এই কারণে আমরা আজকে এই পরিস্থিতিতে এসে উপনীত হয়েছি। তো ইসলাম আসলে এই শ্রমিক আর মালিক এই দুইটা শ্রেণীকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে, এই বিষয়টা আমাদের বুঝতে হলে আমরা মোটামুটি দুইটা ভাগ করবো এই শ্রমিক মালিকের। শ্রমিক আর মালিক এর অর্থ যেটা ছিল, দুইজন ব্যক্তি উদাহরণস্বরূপ দুজনের মধ্যে অর্থগত দিক দিয়ে দুজনের অবস্থান সমান, সামাজিক স্ট্রাকচারও দুইজন কাছাকাছি পর্যায়ে, সব দিক থেকেই তারা সমান, কিন্তু একটা জায়গায় পার্থক্য, যেখানে একজনের তো সম্পদ আছে কিন্তু তার যোগ্যতাও আছে সেই অর্থ সম্পদ থাকিয়ে সেই অর্থ সম্পদ দিয়ে ব্যবসা বাণিজ্য করে অনেক বেশি বাড়াতে পারবে। আরেকজনের তো অর্থ আছে কিন্তু অর্থ থাকলেও তার সেই যোগ্যতাটুকু নাই যে সে যদি ব্যবসায় যায় তাহলে এতে করে সে লাভবান হতে পারবে। উপরন্তু সে ব্যবসায় যদি যায়, সে ব্যবসায় এই অর্থ নিয়ে সে ব্যবসায় নামলে সে তার মূল ধন যেটা সেটাও ফিরিয়ে আসবে, এই আশঙ্কা পর্যন্ত আছে। এমন পরিস্থিতিতেও অনেক সময় দুইজন ব্যক্তি যৌথ ব্যবসা যৌথ কারবারে জড়িত হয়, যার মধ্যে যৌথ কারবার করতে গিয়ে খুব স্বাভাবিকভাবে এই ব্যক্তির এই যোগ্যতা আছে যে সে ব্যবসা বুঝে, সে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এই সম্পদকে বাড়াতে পারবে, সেই এখানে শ্রম দেওয়ার কাজটুকু নেয়, আর অর্থ ইনভেস্ট করার দায়িত্বটা পড়ে যেই ব্যক্তি শ্রম দিলে হিতে বিপরীতে হওয়ার আশঙ্কা রয়েছে সেই ব্যক্তি এখানে শ্রম দেয়। এই ক্ষেত্রগুলিতে খুব স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে সামাজিক স্ট্রাকচার, অর্থনৈতিক অবস্থা, অবকাঠামো সব দিক থেকেই তো সবাই সমান, কিন্তু এখানে আলাদা একটা যোগ্যতা আছে শ্রম দেওয়ার যোগ্যতা, সেটা হলো এই দুইজনের মধ্যে একজনের। তাহলে এখানেও আমরা দেখবো যে একজন এখানে শ্রম দিয়ে সে স্বাভাবিকভাবেই বলবে যে আমি যেহেতু শ্রম দিব তাহলে তুমি এবার অর্থ দিও, অর্থ শ্রম দুইটাই আমি দেবো, এটা তো আর হতে পারে না। যেহেতু আমরা যৌথ ব্যবসায়ী করবো তাহলে তুমি এখানে শ্রম দেও আর আমি শ্রম দেই, তুমি অর্থ দেও। এইভাবে কখনো একজন মালিক পর্যায়ে পরিগণিত হবে আর আরেকজন শ্রমিকের পর্যায়ে পৌঁছবে। এই হলো শ্রমিক মালিকের একটা আমাদের সামনে যে আমাদের কনসেপ্ট আছে একটা দৃষ্টিকোণ। আবার অন্য দৃষ্টিকোণ এমনও হতে পারে যে এই পরিস্থিতি নাই, হয়তো তার অর্থ সম্পদ বলতে কিছু নাই, আরেকজনের অর্থ সম্পদ আছে, এই পরিস্থিতিতে দুইজন সম্পদ নিয়ে দুইজন একসাথে যৌথ কারবার করবে, যৌথ ব্যবসা করবে। এই দুই যৌথ ব্যবসা যে করবে এর মধ্যে একজন অর্থ দেয়, তখন সে বলবে যে আমি তো অর্থই দিচ্ছি তাহলে আমি শ্রম দেবো কেন, তুমি এবার শ্রম দেবো। এই আগেরটার ভিন্ন ক্ষেত্রও হতে পারে, এই সব ক্ষেত্রেই শ্রমিক মালিক সম্পর্ক যেটা, শ্রমিক মালিকের সম্পর্কটা এই দুইটা ক্ষেত্রেই আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারে। তো দুইটা ক্ষেত্রে আমরা যে শ্রেণী বিন্যাস করি সাধারণত আমাদের এই প্রতিবাদ উত্থানের পর থেকে বর্তমানে শ্রমিক মালিকরা এই আন্দোলনে উপনীত হয়, শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য যেই দাবিগুলি জানায় এর সব কয়টাই এর উপর নির্ভরশীল যে মালিকরা তো এরা উচ্চ শ্রেণীর লোক, এরা তো আমাদের প্রভু পর্যায়ে, আর আমরা হলো গতরেখাটা মানুষ, আমরা শ্রম দিয়ে আমরা কাজ কারবার করি, আমরা নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের অধিকার কেন এরা ঠিকঠাক দেয় না, আদায় করে না, এই জন্য এরা আন্দোলনে নামে। তো এইটা ছিল আমাদের শ্রেণী বিন্যাস, শ্রমিক আর মালিক এদের মধ্যকার যে শ্রেণী বিন্যাস, এই শ্রেণী বিন্যাস করতে গিয়ে আমাদের মস্ত বড় একটা ভুল, এই ভুলটা করলে এবং এই ভুলটার উপর আমরা অটল থাকলে ইসলাম শ্রমিক মালিকদের ব্যাপারে কি নীতিমালা বাঁধতে দিয়েছে এগুলি আমলে নেওয়া এবং এগুলি অনুধাবন করা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। তো এই জন্য শ্রমিক আর মালিক এর অর্থ হলো ডিরেক্ট দুইজন ব্যক্তি যৌথ কারবার করছে, এই যৌথ কারবার করতে গিয়ে একজন শ্রম দিচ্ছে আরেকজন সম্পদ দিচ্ছে। তো এখানে কোনো শ্রেণী বিন্যাস নাই যে একজন খুব উঁচু তবকার মানুষ আরেকজন নিচু তবকার নিম্ন শ্রেণীর মানুষ, এই ধরনের কোনো কথা আসতেই পারে না। যেই শ্রম দেয় সে শ্রমিক আর যে এখানে টাকা দিবে সেই হলো মালিক। এই হলো শ্রমিক আর মালিকের যে ইসলামের ব্যাপারে দৃষ্টিভঙ্গি। এই শ্রমিক আর মালিকের এই যে পর্যায়টা, বর্তমান এই পর্যায়টা আমাদের সমাজে একই ক্ষেত্রটা আমরা করতে পারি। সেখানে বিভিন্ন এই অফিস আদালতে যারা চাকরি করেন ওনাদেরকে আমরা শ্রমিকের পর্যায়ে ভুক্ত ধরতে পারি এবং ওনাদের উপর সরকারি কর্মকর্তা এমনকি আমাদের এই যে রাষ্ট্রপতিরা ওনাদেরকে, তারাও এক হিসেবে ওনারাও শ্রমিক, বাদ বাকি আমরা অন্যদের তুলনায় ওনাদেরকে মালিক পর্যায়ে ধরতে পারি। তারা গার্মেন্টস শ্রমিকের মধ্যে যারা কাজ করেন, শিল্পপতি যারা গার্মেন্টসের মালিক আছে ওনারা মালিকের পর্যায়ে, এরপরে গার্মেন্টসে যারা কাজ করেন, এই হলো একটা ক্ষেত্র যারা
নির্দিষ্ট বেতনভুক্ত মাসিক সাধারণত যে বেতনটা দেওয়া হয় থাকে ওনাদেরকে, এই বেতনের আওতায় যারা পড়েন এবং এদেরকে আমরা শ্রমিক হিসেবে চিনি। এটা হলো একটা পর্যায়। আর শ্রমিক হওয়ার আরেকটা পর্যায়, যেটা ইসলামের গোড়ার যুগে তখন যেটা ছিল দাস দাসী। দাস দাসী ছিল, দাস দাসীরা এরা কাজ করত, এরা মালিকের জন্য যে মুনির ছিল এই মুনিরের জন্য কাজ করত। এই মুনির এদের সাথে, এই মুনির তো তাদের সর্বোচ্চ মালিক ছিল সবকিছু। এই দাস দাসীদের আলাদা উপার্জনের কোনো ক্ষেত্র ছিল না, সবকিছু সে স্বয়ং সম্পূর্ণ পুরাটাই মুনিরের অধীনে ছিল। এই হলো আরেকটা ক্ষেত্র, যেই ক্ষেত্রটা আমাদের বর্তমান সময়ে আমরা ধরতে পারি আমাদের বাসা বাড়িতে যারা কাজ করে, চাকর চাকরানি, কাজের বুয়া, গাড়ির ড্রাইভার, এই পর্যায়ের যে লোকেরা আছে এদেরকে। তো এই মৌলিকভাবে এই দুইটা পর্যায় রয়েছে ইসলামে, শ্রমিক আর মালিক হিসাবে এদের যে অধিকার ইসলাম বাতলে দিয়েছে। এবং এই সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে যে দৃষ্টিভঙ্গিগুলো, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করতে চাইলে আমরা মৌলিকভাবে এই দুইটা ভাগ করতে পারি এদেরকে। এই দুইটা যে ভাগ, এই দুই ভাগের প্রত্যেক ক্ষেত্রেই ইসলামের যে দৃষ্টিভঙ্গি, প্রথম ক্ষেত্র যেটা, সেটাতে তো আলাদা করে শ্রমিক আর মালিকের যদি আমরা দুইটা ভাগ করি, শ্রমিক একটা দল শ্রমিক হবে আর একটা দল মালিক। তা আমাদের এখানে বর্তমান পরিস্থিতিতে শ্রমিক যারা, তাদেরকে মানুষ ভিন্ন শ্রেণীর মনে করে, আর যারা মালিক পর্যায়ে এদেরকে উঁচু শ্রেণীর মনে করে। কিন্তু ইসলামের যে এইসব ক্ষেত্রে ইসলামের যে ভাষ্যগুলি আছে, এগুলো যদি আমরা সামনে আনি তাহলে আমাদের ধারণা আমূল পাল্টে যাবে। আমরা দেখবো যে ইসলাম যারা শ্রম দিয়েছে এদেরকে উঁচু মর্যাদায় আসীন করেছে। উপরন্ত যারা মালের মালিক, যাদেরকে মানলাহুল মাল, যারা মাল দিবে, সম্পদ ইনভেস্ট করবে, এদের তুলনায় যারা শ্রম খাটাবে, গতরে খাটবে যারা, এদের মর্যাদা অনেক বেশি। তো ওদের শ্রমিক আর মালিক এদের মর্যাদা বোঝার জন্য এদের কাজটার মর্যাদা আমরা এই ব্যাপারে কি বলা হয়েছে আমরা এটা দেখি। শ্রম যারা দেয় তারা হলো শ্রমিক, আর মাল যারা দিবে তারা মালিক। তো মাল আর শ্রম এই দুইটা বিষয়ের মধ্যে ইসলাম যেই নীতিমালা বাতলে দিয়েছে, ইসলাম মানুষদেরকে যে উৎসাহ প্রদান করেছে, এর পুরোপুরি হলো গতরে খাটার জন্য। ইসলাম মাল যেখানে আছে, এই মালের ক্ষেত্রে ইসলাম যেটা বলেছে যথাসম্ভব মাল থেকে দূরে থাকা। এই মালকে ইসলাম ফিতনা, যেটাকে আমরা সেনসিটিভ দিক, স্পর্শকাতর বিষয়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল এটাকে সেনসিটিভ একটা বিষয় হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। এবং এই মাল এর মহব্বত যার ভিতরে ঢুকে যাবে, তার দুনিয়া আখিরাত সবকিছুই বরবাদির দিকে আস্তে আস্তে যেতে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেন মালের প্রতি আসক্ত না হয়, এই জন্য এই মাল খরচ করার বিভিন্ন ক্ষেত্র বাতলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাল যেন মানুষের কাছে কুক্ষিগত না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাল, অর্থ সম্পদ যা আছে এই সম্পদকে ব্যয় করতে অনেক বেশি উৎসাহ দিয়েছেন, বাধ্যবাধকতাও আরোপ করেছেন। এবং এই সম্পদ যারা জমা করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে তীব্র নিন্দা বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন নিন্দা জ্ঞাপনও করেছেন। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস এই ব্যক্তির জন্য যেই ব্যক্তি হুমাযা, অর্থাৎ যেই ব্যক্তি মানুষের প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যে মানুষের নিন্দা করে বেড়ায়, এবং এদের জন্য যারা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সম্পদ জমা করে আর এগুলি গণনা করে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য ধ্বংস অনিবার্য, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। অথচ পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রমের যে বিষয়টা, সেই শ্রমের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বরাবরই উৎসাহ প্রদান করে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মা আকালা আহাদুম মিনকুম তাআমান কাতু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ অনেক ভাবেই অর্থ উপার্জন করে এবং এগুলি ভোগ করে। অর্থ উপার্জন এবং এগুলি ভোগ করার সবচেয়ে সুন্দর ক্ষেত্র হলো নিজ হাতে নিজে শ্রম দিয়ে কামাই করে যেই সম্পদটা সে উপার্জন করবে, সেটা হলো সবচেয়ে উৎকৃষ্ট মানের সম্পদ এবং উপার্জনের সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হলো এটা। এবং এই জন্য আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এটাও বলে দিয়েছেন সাথে সাথে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, এই দাউদ আলাইহিস সালাম উনি নিজ হাতে কামাই করে তারপরে খেতেন। তো এখানে দাউদ আলাইহিস সালামের নাম আলাদা করে মেনশন করা এই জন্যই হচ্ছে যে দাউদ আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকজনের সামনে আর যেই পরিস্থিতিতে এই কথাটার অবতারণা করেছিলেন, সেই সময়টাতে দাউদ আলাইহিস সালামের হিতৈষী, দাউদ আলাইহিস সালামের ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণকারী লোকের সমাগম বেশ বেশি ছিল।
এই জন্য দাউদ আলাইহিস সালামের নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করেছেন। এবং দাউদ আলাইহিস সালাম নিজ হাতে কর্ম করে লোহার কাজ করতেন, লোহা গলাতেন, এইসব কাজ করতেন দাউদ আলাইহিস সালাম, এবং এইসব কর্ম করে উনি খেতেন। এই বিষয়টা সেই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামটা এই জন্যই বলেছিলেন। নচেত প্রায় সব নবীর ব্যাপারে বর্ণিত আছে যে মামিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গানাম, তোমরা শ্রম দেওয়ার মধ্যে মোটামুটি নিম্ন কাজে যেটাকে মনে করো ছাগল চড়ানো, এই ছাগল চড়ানোর কাজটা সব নবীরাই করে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এটা করেছেন। সব নবী শ্রম যেটা, এই শ্রমের মর্যাদা বোঝাতে গিয়ে সব নবীরা এই শ্রমিক ছিলেন, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার এই ইরশাদ করেছেন। এবং পবিত্র কোরআনে কারীমের মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে মুসা আলাইহিস সালাম মাদায়েনে হিজরত করেছিলেন। মাদায়েনে হিজরত করার পর ওখানে শুআইব আলাইহিস সালামের সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল, এবং শুআইব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে শুআইব আলাইহিস সালামের সাক্ষাতের প্রাক্কালে শুআইব আলাইহিস সালামের মেয়েরা ওনারা মুসা আলাইহিস সালামের যেই চরিত্র, এই চরিত্র দেখার পরে শুআইব আলাইহিস সালামকে বলেছিলেন যে উনি তো আমাদের এলাকায় মুসাফির হয়ে এসেছেন। ওনাকে শুআইব আলাইহিস সালামকে ওনারা বলেছিলেন, সাজেস্ট করেছিলেন আর কি, যে আপনারা এই মুসাকে আপনি আমাদের এই ঘরের শ্রমিক হিসাবে আপনি নিয়োগ দিতে পারেন। ইন্না খায়রা মান ইসতাজারতাল কাবিয়ুল আমিন, সে কর্মঠ এবং সাথে সাথে বিশ্বস্ত। কর্মঠ আর বিশ্বস্ত এই দুই গুণ যার মধ্যে রয়েছে, শ্রমিক হিসেবে নিয়োগ পাওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি সেই। আর মুসার মধ্যে এই গুণটা আমরা প্রত্যক্ষ করেছি, এই জন্য আমরা আপনাকে বলছি যে মুসা আলাইহিস সালামকে আপনি শ্রমিক হিসেবে নিয়োগ দেন। এবং মুসা আলাইহিস সালামের পরে 8 বছর, মতান্তরে 10 বছর পর্যন্ত এই ঘরে খাটুনি খেটেছেন। এই পরে এই সময় সীমা শেষ হওয়ার পরে শুআইব আলাইহিস সালাম ওনার প্রতি সন্তুষ্ট হয়ে ওনার এক মেয়েকে বিবাহ দিয়েছিলেন। তো এই ছিল নবীদের ব্যাপারে শ্রমের ব্যাপারে ইসলামের যে দৃষ্টিভঙ্গি। মাল আর শ্রম, এই দুইটার মধ্যে মালের ব্যাপারে ইসলাম বেশ নেতিবাচক ধারণা পোষণ করেছে। যথাসম্ভব এর থেকে দূরে থাকার চেষ্টা করতে বলা হয়েছে। তো যদ্দূর না হলে নয়, এটা উপার্জন করে বাকিটা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার আদেশ দিয়েছে। পক্ষান্তরে শ্রমের ব্যাপারে ইসলাম বেশ ইতিবাচক ধারণা পোষণ করেছে, এবং শ্রম বদলে খাটার জন্য ইসলাম মানুষদেরকে উৎসাহ প্রদান করেছে। এটা হলো শ্রম আর মাল, এই ব্যাপারে ইসলামের কনসেপ্ট ছিল। শ্রম যেটা, এই হিসেবে শ্রম যেহেতু এত মূল্যবান একটা বিষয়, এই কারণে খুব স্বাভাবিকভাবেই এই শ্রম যারা দিয়ে শ্রমিক পর্যায়ে যারা পৌঁছবে ইসলাম করে, তাদের মর্যাদা অনেক উঁচুতে। তো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রমিকদের ব্যাপারে, শ্রমিক যারা, এদের ব্যাপারে যেন মানুষ দয়াদ্র হয়, এদের কাছে যেন কেউ জুলুম না করে, এদেরকে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার পরে এদের সাথে যেন কোনো ধরনের জুলুম, অন্যায়, অনাচার না করে, এই জন্য সচেষ্ট থাকতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইস্তিজারিল আমিল হাত্তা ইউবাইয়িনা লাহু আজরাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শ্রমিককে নিয়োগ দিতে নিষেধ করেছেন তার শ্রম যেটা পারিশ্রমিক বাতলে না দিয়ে। পারিশ্রমিক নির্ধারণ করতে হবে শুরুতেই। পারিশ্রমিক নির্ধারণ না করে শ্রমিক নিয়োগ না দিলে এটা শেষ পর্যন্ত একটা ঝগড়াটে পরিস্থিতি তৈরি করতে পারে। এই জন্য ইসলাম শুরুতেই বলে দিয়েছে, শ্রমিক নিয়োগ দেওয়ার প্রারম্ভেই পারিশ্রমিক নির্ধারণ করে দিতে হবে। এই তো পারিশ্রমিক নির্ধারণ করতে হবে, এবং পারিশ্রমিক নির্ধারণ করার পরে সে যখন তার কাজ পূর্ণ করে ফেলবে, তখন এই পারিশ্রমিক তাকে আদায়ও করে দিতে হবে। পারিশ্রমিক আদায় করতে টাল বাহানা করা যাবে না, দেরিও করা যাবে না। তার এই যে ঘাম, এই ঘাম শেষ শুকানোর আগেই দিয়ে দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, আতুল আজিরা আজরাহু বা আতুল আজিরা হাক্কাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। তার যে ঘাম আছে, এই ঘাম মোছা শুকানোর আগেই তার যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক তাকে পরিশোধ করে দিতে হবে। পারিশ্রমিক নির্ধারণ করতে হবে, পারিশ্রমিক সময় মতো পরিশোধও করে দিতে হবে। পারিশ্রমিক যদি পরিশোধ না করা হয়, এটা পরিশোধ না করলে এটা জুলুমের পর্যায়ে পৌঁছবে। মাতুল গানি জুলমুন, পারিশ্রমিক আদায় করতে যার সামর্থ্য আছে, এরপরেও সে পারিশ্রমিক দিতে টাল বাহানা করছে, এটা অন্যায়ের শামিল। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম যারা আছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পারেন না। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ধরনের অনুরাগ নেই জালেমদের ব্যাপারে। এই জন্য যারা এই ধরনের শ্রমিকদেরকে পারিশ্রমিক না দিবে, এদেরকে জালেম আখ্যা দেওয়া হয়েছে। এবং জালেমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন, এদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান্বিতই না শুধু, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছে, আনা হাসমুহুম সালাসাতুন আনা হাসমুহুম, 3 ধরনের ব্যক্তি এমন আছে, আমি যাদের বিরুদ্ধে লড়াই করব কিয়ামতের দিন। হাদিস শরীফের ভিন্ন ইবারতের মধ্যে এসেছে, আর যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি লড়াই করব, এদের রেহাইয়ের কোনো উপায় নেই। 3 দলের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা, আমি এদের বিরুদ্ধে ওকালতি করব কিয়ামতের দিবসে। 3 দল, এর মধ্যে এক দল আতাবি
সুম্মা গাদার, আমার নামে শপথ করে এরপরে এটা পুরা করে না। একদল হলো যারা আল্লাহর নামে শপথ করে, কথায় কথায় আল্লাহর কসম বলে, আল্লাহর নামে শপথ করে, এরপরে এই শপথের কোনো তোয়াক্কা করে না এরা। এরপরে ওয়ারাজুলুন বা আহুরান পা কালা সামানাকু, রাজদা যে বিক্রি এটার কোনো তাৎপর্য ছিল, কিন্তু স্বাধীন ব্যক্তি বিক্রি করা, জানে স্বাধীন, অন্য এক জায়গা ভিন্ন এক জায়গায় গেছে, এখানে এই লোককে কেউ চিনে না, এই স্বাধীন ব্যক্তিকে সে ধরে নিয়ে বিক্রি করে দিল। যার কাছে বিক্রি করতে এলাকার লোকজন চিনেও না সে স্বাধীন না গোলাম, সে নিয়ে গোলাম, সে জানে এটা স্বাধীন, যে বিক্রি করলে বিক্রেতা জানে স্বাধীন, এরপরেও তাকে গোলামের আকৃতিতে মোড়ক দিয়ে বিক্রি করে দিল এবং এই পয়সা সে হজম করলো। এই ব্যক্তির বিরুদ্ধেও আমি লড়াই করব। আর আরেক ব্যক্তি রাজুলুল ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু আমালাহু ওয়া লাম ইউতি আজরাহু, তৃতীয় শ্রেণী আরেক দল, যেই ব্যক্তি মানুষকে শ্রমিক হিসাবে নিয়োগ দিল, শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়ার পরে এরপরে এই শ্রমিক যেটা, এই শ্রমিকের কাছ থেকে তার যে কর্ম, এই কর্ম তো আদায় করলো, কিন্তু তার পারিশ্রমিক যেটা, সেই পারিশ্রমিক পূর্ণ করে দিল না। এটা মাত্র একটা দিক গেল আর কি। আমাদের যে দুইটা দিক বলেছিলাম এর মধ্যে আরেকটা হলো আমাদের অধীনে যারা থাকে, অধীনে যারা থাকে এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের অধীনে থাকে ঘরে কাজের বুয়া বা তোমাদের এই যে অন্য যে কোনো ধরনের তোমাদের এই যে কর্মচারী, এদেরকে তোমরা মনে করো না যে এরা তোমাদের তোমাদের কর্মচারী, এরা নিম্ন শ্রেণীর লোক, বরং ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, এরা তোমাদের ভাই, আল্লাহ তোমাদের তোমাদের অধীনে এই ভাইদেরকে দিয়ে দিয়েছেন। এক একজনের এক একটা পরিস্থিতি আল্লাহ দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে তোমাদের অধীনে থাকার পরিস্থিতিটা নির্ধারণ করে দিয়েছেন, বাকি এরা তোমাদের ভাই। ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। তো এখানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে এসেছে, উনাকে একটা তাবেঈ ইবনে সুয়াইদ উনি বলেছিলেন যে আবু যরের গোতরে একটা ছিল জামা আর আরেকটা ছিল ওনার গোলামের কাছে। তো এই তাবেঈ উনি এই সাহাবীকে বললেন যে আপনি তো এই 9-6 একটা বুঝ দিয়ে আপনার যে চাকর আছে, এই চাকরকে 9-6 বুঝ দিয়ে যে কোনো ধরনের একটা কাপড় দিয়ে দিতে পারেন, ওর কাছে এত ভালো কাপড়, এটা যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার পূর্ণ এক সেট হয়ে যায়। আপনি এত ভালো কাপড় একটা নিজে রাখতেন, এই চাকরকে আরেকটা দিতেন, এইটা কি দরকার? পরে একটা মোটামুটি পর্যায়ে একটা দিয়া এই ভালো কাপড় দুইটা নিয়ে আপনি একটা সেট তৈরি করে ফেলুন। তো এই কথা বলার পরে উনি বলেছিলেন যে আমি তো তোমার মতো এই চিন্তাই লালন করতাম, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার এক পর্যায়ে এই নিয়ে কথা হয়েছিল। তখন হুজুর আমি এক লোকের সাথে কথা বলেছিলাম যে আমার এই যে অধীনস্থ ছিল, এই অধীনস্থ লোকের আমি গালিও দিয়েছিলাম, মানে কটু কথা বলেছিলাম আর কি, যে তোমাকে তোমার মা বাবা কোনো কাজ শিক্ষা দেয়নি, এই ধরনের কথা বলেছিলাম। সালিমতু মিন উম্মিহি, তার এই ধরনের কথাটাকে আমি বলেছিলাম। বলার পরে এরপরে হুজুরের কাছে নালিশ দিয়েছিল। হুজুর বলেছিলেন যে তুমি এত এত বছর পর্যন্ত ইসলামের অধীনে থাকছো, এরপরেও তুমি এই কাজ করছো, এই গালি দিছো ওনাকে। বললে হ্যাঁ হুজুর আমি ওনাকে গালি দিচ্ছি। তখন বললো ইন্নাকা মরউন ফীকা জাহিলিয়াতুন, তুমি তো এমন ব্যক্তি যার মধ্যে সেই আগেকার মূর্খপনা এখনো রয়ে গেছে। তো বললেন যে হুজুর কি কারণে? তখন বললেন যে এদের সাথে এগুলি মূর্খদের কাজ, আগেকার লোকদের এই যে বর্বর যুগের কাজ, অধীনস্থ যারা আছে এদের সাথে বই দিয়ে আচরণ করা। ইসলাম তো এই শিক্ষা দেয় যে তুমি যা পড়বে তাকেও তা পড়াবে, তুমি যা খাবে তাকেও তা খাওয়াবে। ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, এরা তোমাদের ভাই যাদেরকে আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আমান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদিহি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাইকে তার অধীনে করে দিয়েছেন, ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু ওয়া লিইউনফিকহু মিম্মা ইয়ালবাসু, সে নিজে যা খায় তা যেন তাকে খাওয়ায়, আর নিজে যা পড়ে তা যেন তাকে পড়ায়, আর কাজ করার বেলায়ও তাকে ওয়ালা ইউকাল্লিফুহু মিনাল আমালি মা ইয়াগলিবুহু, তার সাধ্যাতীত কোনো কাজও তার উপর চাপিয়ে দিবে না। সে করতে পারবে না এমন কোনো কাজও তার উপর চাপিয়ে দেবে না। সে করতে পারবে না এমন কোনো কাজ যদি তার দায়িত্বে দিয়ে দেয় তাহলে ফালইউইনহু আলাইহি, বাকি যেই কাজটুকু তার করতে হবে এইটার ব্যাপারে যেন নিজে তাকে সহযোগিতা করে। তো এখানে সাহাবায়ে কেরাম এর এই আদর্শ, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছিলেন যে আমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আমাদের এই চিন্তা পালন করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমাদের অধীনে যারা আছেন সকলেরই অধীনে কিছু না কিছু লোক থাকে, যে পর্যায়ে থাকে এদের নিচেও লোক থাকে, উপরেও লোক থাকে। তো যদি ইন আতাতা ইলা মান দুনাকা ফালা তা'মান যুলমা মান ফাওকাকা, আপনার নিচে যারা আছে এদের ব্যাপারে যদি আপনি খারাপ আচরণ করেন তাহলে আপনার উপরে যারা আছে এরা আপনার সাথে যে অত্যাচার করবে না এই বিষয়ে আপনি নিশ্চিত হবেন না। এই জন্য সবাই নিজেদের জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করুন, আমাদের অধীনস্থ যারা আছে এদের সবার ব্যাপারে আমরা দয়া এবং একটু ভালো আচরণ করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শ্রমিক এবং মালিক এবং এই সংক্রান্ত যে বিধিবিধান এবং এই রমজানের আগের মাস শাবান, এই শাবান মাসের ফজিলত, এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্রান্ত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: أعطوا الأجير أجره قبل أن يجف عرقه. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: إن نبي الله داود كان يأكل من عمل يديه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে 2025 খ্রিস্টাব্দের মে মাসের 2 তারিখ। মে মাসের 2 তারিখ এই বিচারে আমরা 2টা দিনের মাঝামাঝি অবস্থান করতেছি। দুই বিচারে 2টা গুরুত্বপূর্ণ দিনের মাঝখানে। আগামীকাল মে মাসের 3 তারিখ, এটা একটা গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। আর গতকাল মে মাসের 1 তারিখ, এটা আরেক বিচারে একটা আলোচিত দিন ছিল। তো আজকের দুই পাশের 2টা দিনেই কিছু কিছু উল্লেখযোগ্য কথার দাবি রাখে। আজকের আগের দিন মে মাসের 1 তারিখ ছিল, যেটা এক বিচারে গুরুত্বপূর্ণ। আর আগামীকাল মে মাসের 3 তারিখ, সেটা অন্য আরেক বিচারে গুরুত্বপূর্ণ। তো মে মাসের 3 তারিখ আগামীকাল কি কারণে গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা আমরা গত জুমায়ও কিছুটা আলোচনা করছি। আর গতকালকের যে দিনটা ছিল মে মাসের 1 তারিখ, এই মে মাসের 1 তারিখের ব্যাপারটা হলো, এটা বোঝার জন্য আমরা আগে অর্থনৈতিক বিষয়ে মানুষের আয় উপার্জন, অর্থনীতি ইত্যাদি বিষয়ে আমাদের এই সমাজে, এই দুনিয়াতে কোন কোন নীতি আছে এই বিষয়ে একটু কথা বলি।
অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় পৃথিবীর সবচেয়ে কার্যকরী উপায় ছিল ইসলামী অনুশাসন, ইসলামী আদর্শ অনুসরণ করা। ইসলাম সম্পদের ভারসাম্য রক্ষায়, ধনী গরিবের মধ্যে সমতা বিন্যাস ইত্যাদি বিষয়ে নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করছে। বিভিন্ন সময়ে আমরা যাকাত, ফিতরা এবং বিভিন্ন অন্যান্য সময়ে ক্রাইসিস মুহূর্তগুলোতে দান ইত্যাদির গুরুত্ব আপনাদের সামনে আমরা তুলে ধরে সেই সময়গুলোতেও আমরা বলি যে এগুলির মাধ্যমে ধনী গরিবের যেই দূরত্ব, এদের মধ্যে যে তারতম্য, সেটা কিছুটা সংকুচিত হয়ে আসে। এছাড়াও সম্পদ উপার্জনের ক্ষেত্রে ইসলামের যেই নীতিমালা, কি কি পদ্ধতিতে উপার্জন করা যাবে, কি পদ্ধতিতে উপার্জন করা যাবে না, এই নীতিমালাগুলো পাশাপাশি এই সম্পদ, উপার্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে পারবে, আয়ের কাজ, ব্যয়ের কাজ, আয় করতে গিয়ে এইসব বিষয় মানতে হবে। যেখানে মনে এখান থেকে আয়ও করা যাবে না, যে কোনো জায়গায় ব্যয়ও করা যাবে না। এই যে সমুদয় বিষয়গুলি, এই সবগুলি বিষয়ে সামনে রাখলে আমরা এটাই দেখতে পাই, ইসলামী অর্থনীতি মানুষের আত্মসামাজিক ব্যবস্থায় জনগণের মধ্যে ধনী গরিবের মধ্যে যেই বিশাল তফাৎ, তারতম্য, অর্থনৈতিক যে বৈষম্য, সেই বৈষম্য দূরকরণে ইসলাম সবচেয়ে কার্যকরী উদ্যোগ নিয়েছে। তো এটা তো ছিল ইসলাম যখন সবাই মানত তখন, কিন্তু ইসলামী খেলাফতকে যখন পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হইল, ইসলামী অনুশাসন যখন আস্তে আস্তে বিশ্বের মুখ থেকে বিদায় নিতে লাগলো, তো স্বাভাবিকভাবেই সবচেয়ে কার্যকরী যে বিধানটা চলতেছিল, ইসলামের যে অনুশাসনের মাধ্যমে মানুষের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতিতে অর্থনৈতিক বিচার ব্যবস্থা চলতেছিল, সেটা যখন শেষ হয়ে গেল, তখন অর্থনৈতিক ভারসাম্য হারায় গেল। অর্থনৈতিক ভারসাম্য হারায় যাওয়ার কারণে একজন অনেক বড় ধনী, কিছু মানুষ না খায়া মরে, কিছু জায়গায় সম্পদের অনেক বেশি তারতম্য, আরেকদিকে মানুষজন বৈষম্যের শিকার, এই ধরনের অর্থনৈতিক দুরবস্থা দেখা দিল। ইসলামী খেলাফত, যে ইসলাম মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করছিল, ধনী গরিবের তারতম্য, বৈষম্য কমায় নিয়ে আসছিল, সেই ইসলামী ব্যবস্থা গায়েব হয়ে যাওয়ার পরে মানুষের মধ্যে এই দুরবস্থা দেখা দিল। কেউ অনেক ভালো অবস্থায় থাকে, এদের সম্পদের হিসাব করারও উপায় নেই, আর কিছু মানুষ খাইতেই না খায়া মানবেতর জীবনযাপন করে। এই যখন অবস্থা, ইসলামী ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার পরে সমাজের মধ্যে যখন অর্থনৈতিক খারাপ অচল অবস্থা দেখা দিল, তাইলে এই অচল অবস্থা দূর করার জন্য এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা আমাদের এই সমাজে এখন যে সংস্কারের কথাগুলি আসতেছে বারবার, এই সংস্কার সেই সংস্কার, নারী সংস্কার নিয়ে তো দেশ পরিপাক, এই যে সংস্কারগুলি আসতেছে, বাস্তবতা তো এটাই হওয়া দরকার ছিল যে এত বছর যাবৎ যেই শাসন চলে আসতেছিল, ইসলামী খেলাফত চলছে অনেক বছর, খেলাফত বিদায় নিলেও খেলাফতের আদলে, খেলাফতের ব্যবস্থা অনেক বছর পর্যন্ত মুসলমানরা এই পৃথিবীতে বাঁচাইয়া রাখছে। যতদিন পর্যন্ত মুসলমানরা এই পৃথিবীতে খেলাফত ব্যবস্থা, খেলাফত নামে না থাকুক, অন্তত খেলাফতের যে আইন কানুন, এইগুলি যেই সময় পর্যন্ত এই দুনিয়াতে ধরে রাখছে, ততদিন পর্যন্ত যেহেতু মানুষ অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় ছিল, তাহলে অর্থনৈতিক খারাপ অবস্থা যখন শুরু হয়েছে, তখন চিন্তা করে মানুষের তো এটাই উচিত ছিল যে এই বৈষম্য দূরকরণের কারণে, যেইটা থাকার কারণে মানুষ ভালো ছিল, এইটারে আবার ফিরাই আনি, এই কাজটা করা দরকার। যেই জিনিসটা থাকার কারণে এতদিন মানুষজন ভালো চলছিল, এখন মানুষের খারাপ অবস্থায় এইটা কেন বিদায় হইতো, এই নিয়মটা আবার চালু করি, এইটাই তো হওয়া উচিত ছিল। একটা জিনিস চলে গেছে, যে জিনিসটা থাকার সময় মানুষ ভালো চলত,
তো এই জিনিসকে পরিকল্পিতভাবে অন্য ধর্মের লোকজন, ইসলামের শত্রুরা, এরা খেলাফতকে সরাইয়া দিল, বিদায় করলো। এখন যদি কারো মনে হয় যে আমরা আবার ভালো সময় চাই, তাহলে তো ভালো সময়ের নিয়ম যেটা ছিল এটারই আবার আনা উচিত। কিন্তু এইটা না আইনা মানুষজন কি বললো যে এই অর্থনৈতিক দুরবস্থা, এই গণতন্ত্র পুঁজিবাদী ব্যবস্থাপনায় মানুষের মধ্যে এত তারতম্য, এই তারতম্য রাখা যাবে না, এই তারতম্য রাখা যাবে না, নতুন ব্যবস্থাপনা আনতে হবে। বইটা যেই ব্যবস্থাপনা এতদিন ভালো সার্ভিস দিতে সেটা না কইরা নতুন ব্যবস্থাপনা আনলো সমাজতন্ত্রের নামে। না, মানুষের যেহেতু এই অবস্থা, একজন এত ধনী হয়ে যেতে যে একজনের অবস্থা এত খারাপ, তাইলে এই অবস্থা চলতে দেওয়া যায় না। এখন এমন ব্যবস্থা আনতে হইব যে ব্যবস্থার মাধ্যমে এরা নাম দিল এই সমাজতন্ত্র। সমাজতন্ত্র কি বলে? কোনো মানুষ আর কোনো কিছুর মালিক থাকবো না, কারো মালিকানাই স্বীকার করা হইব না, কেউ কিছুর মালিক হতে পারবো না। যত মালিকানা আছে সব হবে রাষ্ট্রের অধীনে। মানুষ সবাই কামলা রাখবো, যত ধরনের উপার্জন যাই করুক না কেন সব কিছুর মালিকানা যাবে রাষ্ট্রের খাতে। এরপরে রাষ্ট্র সবার কাছে এটা বন্টন করে রাখবে। এইভাবে মানুষের মধ্যে তারতম্য দূর করা হয়। এই একটা ব্যবস্থাপনা আনা হইল যে মানুষ যেহেতু কেউ বেশি ধনী হয়ে যেতেছে, কেউ না খায় মরতেছে, এই কারণে কেউ ধনীও থাকবো না, কেউ গরিবও থাকবো না, ধনী গরিব সব শেষ, সব কিছুর মালিক রাষ্ট্র। আপনি যদি উপার্জন করেন, আয় উপার্জন করেন, এটার মালিকানা খেত খামার ফসলাদির মাধ্যমে যত বড় আপনি কৃষক হন, যত উপার্জনই আপনার হোক, এই উপার্জন রাষ্ট্রীয় হাতে চলে যাবে। সবার সবকিছু রাষ্ট্রীয় হাতে যাবে, রাষ্ট্র সবকিছু করে আবার বন্ধন করে। এইভাবে বৈষম্য দূর করা হবে। এই একটা পাগলামি নীতি আবিষ্কার করা হবে। এই পাগলামি নীতি আবিষ্কার করার ফলে দেখা গেল যে এই পাগলামি নীতির কারণে অবস্থা আরো খারাপ। এই সমাজতন্ত্রের মাধ্যমে সবকিছু রাষ্ট্রের অধীনে নিয়ে রাষ্ট্রের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এরা আঙ্গুল করে বলা যাচ্ছিল, আর সাধারণ মানুষজন এরা আবার সেই আগের যে বেশি সংখ্যক মানুষ এখন না খায় মরতে লাগে। এই পরিস্থিতিতে 1886 খ্রিস্টাব্দে এই যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটা শ্রমিক দল, মার্কেটের লোকজন, এরা আন্দোলনে নামলো। আন্দোলনের এই ধরনের বৈষম্য, সমাজতন্ত্রের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করা, বৈষম্য দূর করার মাধ্যমে 8 ঘন্টার বেশি কাজ করা যাবে না। এরপরে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া ইত্যাদি, তাদের কতদিনের ভিতরে কতক্ষণ কাজ করা যাবে, কতদিন ছুটি, কতক্ষণের মধ্যে তাদের মজুরি দিতে হবে ইত্যাদি বিষয়ে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে 1866 পহেলা মে, গতকালকে আর শ্রমিক দিবসে পহেলা মেতে আন্দোলনে নামলো। আন্দোলনের পরে সরকার পক্ষ, শ্রমিক পক্ষ মারামারি, মালিক শ্রমিক পক্ষের সব জায়গায় বেশ কিছু মানুষ হতাহতের শিকার হইল, বেশ বড় দাঙ্গা বাজলো। এই দাঙ্গার প্রেক্ষিতে এর 3 বছর পরে 1889 হইল ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি হয়েছে। 1789 ফরাসি বিপ্লব হয়েছিল। তো ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তিতে এই দিনটাকে শ্রমিক দিবস হিসাবে এরা মর্যাদা দিল, এবং এই দিনটাকে শ্রমিক দিবস হিসেবে মর্যাদা দেওয়ার পরে 1995 থেকে সম্ভবত আনুষ্ঠানিকভাবে বেশ নিয়ম নীতি এগুলি পালন শুরু হয়েছে যে 8 ঘন্টার বেশি কাজ করা যাবে না, এত তারিখের ভিতরে মজুরি দিতে হবে, এই অনেকগুলো নিয়ম। যেই নিয়মগুলি সবগুলি মূলত এই যে আপনারা পহেলা মে দেখেন আর শ্রমিক দিবস দেখেন, এটা সমাজতন্ত্রের একটা স্লোগান। এই সমাজতন্ত্র আসলে সবচেয়ে ক্ষতিকর এই দুনিয়ার শাসন ব্যবস্থার জন্য। ইসলামী শাসন ব্যবস্থার কথা বললাম, যেটা মাঝামাঝি পর্যায়ে, গণতন্ত্র পুঁজিবাদের মতো একদম খারাপ, যে যেমনি ইচ্ছে এমনি উপার্জন করেন, যেমনি ইচ্ছে এমনি আপনার উপার্জন আপনার কাউরে দিলে দিবেন, না দিলে নাই, এটাও সমর্থন করে না। আর কেউ কিছুর মালিকই হইব না, সব মালিকানা রাষ্ট্র নিয়ে যাবে, ইসলাম এটাও সমর্থন করে না। এর মাঝামাঝি যে অবস্থান ইসলামের, এই অবস্থানের সাথে দুই দিকে সাংঘর্ষিক দুইটা ধারা, একটা হলো পুঁজিবাদ আর একটা হলো সবচেয়ে বেশি ক্ষতিকর যেটা, সেটা হলো সমাজতন্ত্র। এই সমাজতন্ত্রের একটা স্লোগান হলো এই
শ্রমিক দিবস 1 মে, যেই দিন এদের কথা হইল 8 ঘন্টা কাজ করব, 1 তারিখে মে মাসের 1 তারিখে যার মনে চায় না তারে কাজে লাগানো যাবে না, এইসব কথাবার্তা নিয়ে এই হইল শ্রমিক দিবস। তো শ্রমিক দিবস যেটা, এই শ্রমিক দিবসটা মূলত আসছে এই কারণে বৈষম্যকে কেন্দ্র করে। যে বৈষম্যগুলো ছিল, কতক্ষণ মানুষকে কাজ করাবে এটা নিয়ে, মানুষের মজুরি কি পর্যায়ের হবে, মানুষের যে শ্রমের মর্যাদা মূল্য এটা কোন প্রক্রিয়ায় দেওয়া হবে, শ্রমিকদের উপরে কি পরিমাণ বাধ্যবাধকতা আরোপ করা যাবে ইত্যাদি বিষয় নিয়ে। তো এই বিষয়ে পুঁজিবাদের সমস্যার কারণে, যেখানে সমস্যার যে সময় ছিল না, সেই ইসলামতন্ত্র যেটা, সেটা আবার পুনরায় আনা দরকার ছিল, সেটা না আইনা সমাজতন্ত্র আনার কারণে এই দেশটা ভাবছে। অথচ ইসলাম এই প্রত্যেকটা বিষয়ে, শ্রমিক বিষয়ে, শ্রম বিষয়ে, শ্রমের মূল্য মর্যাদা ইত্যাদি বিষয়ে কতটুকু বাধ্যবাধকতা আরোপ করা যাবে এই জাতীয় বিষয়ে, সবগুলো বিষয়ে সবিস্তারে ইসলাম আমাদের সামনে নীতিমালা উপস্থাপন করে। তো ইসলামের এই যাবতীয় বিষয় নিয়ে কথা বলা এটা একটু লম্বা চড়া বিষয়, যদি আমাদের সামনে সুযোগ হয় এই বিষয়টা আপাতত এখানেই রাখলাম। শ্রমিকের মর্যাদা, এই 1 মে আর মে দিবস, শ্রমিক দিবস জিনিসটা কি এইটুকু বললাম। আর এই জিনিসকে কেন্দ্র করে ইসলামী যে নীতিমালা, সেই নীতিমালাটা আমরা আর কিছুদিন পরে হয়তো সুযোগ হলে আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো। মাঝখানে আমরা আগেই বলছিলাম আজকে মে মাসের 2 তারিখ, মে মাসের 1 তারিখ গত দিন যেটা, এটা একটা ঐতিহাসিক দিন। এই 1 তারিখের ইতিহাস নিয়ে আমরা একটু বললাম। আবার পরবর্তী দিন যেটা মে মাসের 3 তারিখ, এটাও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। তো 3 তারিখ নিয়ে আমরা একটু কথা বলি। 1 তারিখের অর্ধেক কথা বললাম যে জিনিসটা কি, আর এই জিনিস নিয়ে ইসলামের বক্তব্য কি সেটা আমরা পরে বলবো। এখন 3 তারিখ নিয়ে একটু বলি। আগামীকাল হইল মে মাসের 3 তারিখ। তো আমরা খুব গুরুত্বপূর্ণ একটা দিনে আছে আর কি। আগে দিয়ে হয়তো ঐতিহাসিক দিন, আর পরের দিনেও এক ইতিহাস সৃষ্টি হইতে দেখতেছে। তো মে মাসের 3 তারিখ, 1 তারিখ নিয়ে গেল কিছু কথা। আর মে মাসের 3 তারিখ আগামীকাল আমাদের এই যে সংস্কার আমরা করি, এই সংস্কারের সবচেয়ে সমস্যাকর যে বিধানগুলো, সেই বিধানগুলো সহ বেশ কিছু ইস্যুতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ের যেই সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশের বিশাল কর্মসূচির ডাক। এই বিশাল কর্মসূচিতে, এই কর্মসূচিটা মূলত বেশ কিছু ইস্যুকে সামনে। আর এই হেফাজতে ইসলামের মে মাসের 3 তারিখের ডাক যখন আসছিল, তখন পর্যন্ত নারী কমিশন, সংস্কার কমিশনের এই প্রতিবেদন জমাই হয়েছে। এর মানে মে মাসের 3 তারিখের সমাবেশ বহু আগের থেকেই ডাক দেওয়া। সেই যখন শুরুতে এই 3 তারিখের সমাবেশ ডাক দেওয়া হয়েছিল, তখন এটা বেশ কিছু ইস্যু নিয়ে ছিল। এর মধ্যে ছিল হেফাজতের 1 যুগ আগের আরেক ঐতিহাসিক আন্দোলন শাপলা চত্বর। এই শাপলা চত্বরের যে গণহত্যা, সেই গণহত্যাকে, এটা গণহত্যার স্বীকৃতি দেওয়া এবং গণহত্যায় জড়িতদের বিচারের ব্যবস্থা করা। আর আমাদের এই গত 1.5 যুগ যাবৎ এই দেশে যারা বিভিন্ন ধরনের অত্যাচার, অন্যায়, জুলুম করছে, এদের সবগুলি অপরাধকে শনাক্ত করে সেগুলোর শাস্তির ব্যবস্থা করা। ফিলিস্তিনে মুসলমানদের মুক্তির জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদের বাংলাদেশ ওআইসিকে নিয়ে ধর্মীয় যতগুলো দেশ আছে সেগুলোকে একসাথে নিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। আর হলো ভারতে যেই ওয়াকফ আইন, সেই ওয়াকফ আইন নিয়ে ওয়াকফ সংশোধনী বিল নামে মুসলমানদের জায়গা জমি দখল করার যে ষড়যন্ত্র চলতেছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এই মুসলিমেও কয়েকটা বিষয়কে সামনে নিয়ে বেশ কিছুদিন আগে মে মাসের 3 তারিখে হেফাজতে ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টায় এক মহাসমাবেশের ডাক দিয়েছে। তো ততদিন পর্যন্ত ডাক যেদিন দিচ্ছে সেই দিন পর্যন্ত নারী সংস্কার কমিশন, এদের প্রতিবেদন, সমস্যা, এগুলো আমাদের সামনে আসেই নেই। এগুলোর আগেই এই সমাবেশ ডাক দিয়ে বসে। এরপরে
এরই মাঝে নতুন করে এই নতুন সমস্যা দেখা দিল। নারী অধিকার সংস্কার, নারী সংস্কার কমিশন এক প্রতিবেদন জমা দিতে, বিশাল বড় প্রতিবেদন, প্রায় কত হাজার পৃষ্ঠা। এই যে এত বড় প্রতিবেদন জমা দিল, এই প্রতিবেদনের মধ্যে যে যে সমস্যাগুলো আছে, হেফাজতের সেই আগের ডাকা এই সম্মেলনে নতুন ইস্যু হিসেবে এটাও যোগ হয়েছে এবং বলতে গেলে এটাই এখন সবচেয়ে আলোচিত। তো এটার বেশ কিছু সমস্যা নিয়ে আমরা বলছিলাম, এর মধ্যে অনেকগুলি তো শুনছেন। এছাড়াও যতই সময় গেছে এটা নিয়ে যখন ঘাটাঘাটি শুরু হয়েছে, এত বড় প্রতিবেদন যখন পড়াশোনা শুরু হয়েছে, তখন আরো বেশ কিছু সমস্যা এর সামনে আসছে, যার অনেকগুলো এই নারী সংস্কার কমিশনের বিষয়বস্তুর সাথেই যায় না। যেমন এদেরকে নারী বিষয়ক সংস্কার করার জন্য দায়িত্ব দিচ্ছে, এরা এটার শুরুতেই বোঝা বসছে যে রাষ্ট্র যেহেতু একটা ইহজাগতিক বিষয়, রাষ্ট্র বলে ইহজাগতিক বিষয়, রাষ্ট্রের সাথে যেহেতু ইহজগতের পুরা সম্পর্ক, এই কারণে পরলোকের সাথে পরজগতের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। যেই কারণে নীতি নৈতিকতা, কোনো ধর্মের নীতিমালা, এগুলো রাষ্ট্র, এই রাষ্ট্রের বিধান, রাষ্ট্র এগুলি আমল করার দরকার নাই। এমনকি কোনো বিশেষ ধর্ম খুশি হয় এই ধরনের কোনো কিছু রাখা যাবে না। এবং স্পষ্টই বলছে এই কারণে বিশেষ একটা ধর্মকে সুবিধা দেওয়ার জন্য এই বিশেষ ধর্মের বিসমিল্লাহ বইলা এগুলি বইলা রাষ্ট্রীয় সংবিধান শুরু করার কোনো দরকার নাই। এই হইল একে তো একটা জঘন্য রায়, জঘন্য প্রস্তাব, আর জঘন্য প্রস্তাবের পাশাপাশি অনাধিকার চর্চা, রাষ্ট্রীয় সংস্কারের দায়িত্বই এদের উপরে পড়ছে না। এদের উপরে পড়ছেই তো নারী সংস্কার, কিন্তু এরা এই নীতি পর্যন্ত বইলা বসছে। এরপরে হেফাজত যেই লাইনে আগাইতেছে আর কি এখন সামনে, সেই লাইনটা যেন আগাইতে না পারে হেফাজত, এই কারণে এরা এর ভিতরে আরেক প্রস্তাব দিয়ে বসছে। হেফাজত সামনে এদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতেছে সেটা হলো যে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, এবং এদের যে কঠিন এবং সবচেয়ে আপত্তিকর বক্তব্য যে ধর্ম নারীকে যে অধিকার দিছে, এই অধিকার এর মাধ্যমে নারীরা বৈষম্যের শিকার হইতেছে। মানে ধর্মের কারণে নারীরা বৈষম্যের শিকার, ধর্ম নারীরা কম হিস্সা দিছে, সেই কারণে ধর্ম নারীদেরকে বৈষম্যে ফেলছে। বৈষম্য দূর করতে হইলে এই ধর্মের রীতিনীতি বাদ দিতে হইব। এই যে জঘন্য বক্তব্য, এর মাধ্যমে তো মুসলমানদের ধর্ম এবং অন্যান্য অনেক ধর্ম যেগুলোকে আমরা সাপোর্ট করি না অন্য কোনো ধর্মের, এরপরেও সেই ধর্মের সাথেও বিপরীত। কারণ কোন ধর্মই তো এরা মানতে বলতেছে না, এরা বলতেছে যে জাতিসংঘ নীতি দিব, সেই নীতি সবাই মানবো। এর মানে ইসলাম ধর্ম যেটা এটাও মানবো না, অন্য ধর্মের লোকেরা বলতেছে তোমরাও তোমাদেরকে মানতে পারবা। এর মাধ্যমে তো আসলে মুসলমানদের তো বটেই, অন্যদেরও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়। তো এই কারণে অস্পষ্ট শিরোনাম বিলুপ্ত করতে হইব। এদের একটা প্রস্তাবনা, এরকম যে কিছু অস্পষ্ট শিরোনাম আছে, যে শিরোনামগুলো বিশ্লেষণ করা লাগে, এইটা বিলুপ্ত করে দিতে হইব। এর মধ্যে একটা হইল ধর্মীয় অনুভূতিতে আঘাত, এই নামে কোনো মামলা টামলা নেওয়া যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটা অস্পষ্ট কথা, এজন্য এটা বাদ। কারণ এদেরকে এখন ধরা হইব ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে, এজন্য এরা আগেই লাইন করে রাখছে ধর্মীয় অনুভূতিতে আঘাত এই নামে কিছু থাকতেই পারবো না। কারণ এটা একটা অস্পষ্ট বিষয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত কি জিনিস। আর এরা জানেন আপনারা, আমরা এই যখন শ্রমিক দিবস নিয়ে ইসলামের নীতিমালা যদি আমরা সামনে বলি, তখন আমরা বলবো যে সম্পদ উপার্জনের ক্ষেত্রে ইসলাম বেশ কিছু নীতিমালা দিছে, যেখানে হালাল হারামের তোয়াক্কা করতে হয়, নীতি নৈতিকতা, শালীনতা অশালীনতা এগুলি বিচার করতে হয়। তো এখন এরা এই সংস্কার করতে গিয়ে এরা একটা জিনিস বলছে, সেটা হলো অস্পষ্ট শিরোনাম ডিলেট করে দিতে হবে। এই অস্পষ্ট শিরোনাম ডিলেটের মধ্যে করছে গিয়া শালীনতা, যে শালীনতা অশ্লীলতা এটা বাদ দিতে হবে। কারণ অশ্লীল কোনটা এটা নাকি এক একজনের মধ্যে এক একটা, এক ব্যক্তির কাছে যেটা মনে হইব যে এটা ভালো, এটা নাকি ধর্মীয় গুড়া যারা এর কাছে এটা অশ্লীল মনে হইব। এই কারণে অশ্লীল সংজ্ঞাটা এটা একটা স্পষ্ট ব্যাপার। এই জন্য অশ্লীলতা শালীনতা এগুলো আবার আমাদের ধর্মীয় সংবিধানে আছে। বাংলাদেশ সংবিধানশীল দেশ, শালীনতা বজায় রেখে চলতে হবে, এইসব কথাবার্তা সংবিধানে আছে। তো সংবিধান থেকে এটা বাদ দিতে হবে। শালীনতা এটা কিন্তু অস্পষ্ট কথা নাকি থাকতে পারবে না।
তো মানে এরা এখন সংবিধান সংস্কারে পর্যন্ত নামছে। নাম একটা দিয়া যা যা করা যায় সবগুলি, এই রাষ্ট্র সংস্কার, সেটাও সংবিধান সংস্কার, সংবিধানে কেন স্বাধীনতার কথা থাকবো, এটাও এদের সমস্যা। অস্পষ্ট পরিভাষাকে ডিলেট করতে হবে, এই কারণে স্বাধীনতাটাও ডিলেট করতে হবে। এই যাবতীয় ব্যাপার স্যাপার এগুলো নিয়ে এরা প্রতিবেদন জমা দিত। এই প্রতিবেদনের প্রেক্ষিতে আমাদের বড় এই কয়েকটা নতুন কথা বললাম আমরা, আর বড় দাগের যে সমস্যা সেগুলো নিয়ে তো আমরা আগেও বলছি যে নারী পুরুষের সমান অধিকার, শ্রমিকদেরকে শ্রমের অধিকার দেওয়া, এইসব বিষয়ে আমরা বললাম। নতুন যে কয়টা জিনিস আরো এগুলি রাখতে রাখতে সামনে বের হয়েছে। মোটামুটি বড় দাগের 10টা বিষয়কে সামনে আনা হয় এই সংস্কার কমিশনের। এইগুলোকে নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের এই কর্মসূচি। তো হেফাজতে ইসলাম বাংলাদেশের এই কর্মসূচিতে সারা দেশ থেকেই লোকজন যাবে। আমাদের ভৈরব থেকেও টার্গেট তো নেওয়া হয়েছিল 40টা বাস মনে হয় দেখে। তো সেই টার্গেট না হইলেও 20-30টা অবশ্যই যাবে। এত বড় বহর যাবে, আপনারা যাদের সাথে যাদের সুযোগ হয় সেখানে যোগাযোগ করে অথবা নিউজ থেকে আপনারা জায়গায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। দিনটাও মোটামুটি হিসাব করে দেওয়া হয়েছে শনিবার। বেশ বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষের এই বন্ধের দিন, বিভিন্ন প্রতিষ্ঠান ইত্যাদির সাথে জড়িত কোনো কাজের। তো এই ছুটির দিন এই দেশের হিসাবে সুন্দর একটা দিন সিলেক্ট করা হয়েছে। আপনাদের যাদেরই সুযোগ হয় সেই ঐতিহাসিক এই সম্মেলনে আপনারা অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণের মাধ্যমে এটার বিরুদ্ধে আপনারা আমরা সবাই এটার বিরুদ্ধে আছি। এই সংস্কারের প্রস্তাবনা এগুলো এই দেশে তো বাস্তবায়ন করা যাবেই না, এগুলো বাতিল করতে হবে। এর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, এই সংস্কার কমিশন বাতিল করতে হবে, এই দাবি। আর অন্যান্য কিছু দাবি তো আছে, যেগুলো আমরা শুরুতেই বললাম, বৈদেশিক কিছু দাবি, জাতীয় কিছু ইস্যু আছে। এই সবগুলি মিলিয়ে আগামীকালকে এই সমাবেশ, আল্লাহ রাব্বুল আলামিন কালকে এই সমাবেশকে সফল করুন। এই দেশের মানুষের দিন, ধর্ম, ঈমান, ইসলাম এগুলি বাঁচানোর জন্য হেফাজতে ইসলামকে এবং আমরা আমাদের প্রত্যেকটা মুসলমানকে এর জন্য এগিয়ে আসার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সামনে জায়গাগুলো আমরা কবুল করি, তারপরে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أوفوا بالعقود. وقال رسول الله صلى الله عليه وسلم: إخوانكم حولكم، فمن جعله تحت يده فليأكل مما يأكل وليشرب مما يشرب، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মে মাস এর আগমন উপলক্ষে শ্রমিক দিবস এবং শ্রমিক মজুর এদের ব্যাপারে ইসলাম কি ধরনের বার্তা আমাদেরকে এইসব বিষয় নিয়ে আমরা কথা শুরু করছিলাম। শ্রমিক দিবসের উৎপত্তি নিয়ে আমরা কিছু কথা বলছিলাম এবং শ্রমিক দিবসটা মূলত এই স্লোগানটা কাদের সেটা নিয়েও আমরা বলছি যে ইসলাম যখন এই পৃথিবীতে মানুষের মধ্যে সাম্য, সমতা ইত্যাদির বিধান নিশ্চিত করেছে, ইসলামী খেলাফতকালে সেগুলো তো সম্পূর্ণরূপে মানুষের সর্ব ধরনের অধিকার নিশ্চিত করা হয়েছিল। খেলাফত পরবর্তী যুগেও বিভিন্ন ইসলামী রাজা বাদশাদের যুগেও যারা পুরাতনী খেলাফত ছিল না, অনেকটা খেলাফত রাজতন্ত্র মিলিয়ে ঝুলিয়ে এই সময়গুলোতেও আব্বাসী খেলাফত, উমাইয়ার শাসক আমল, উসমানী সুলতানাত, এই সময়গুলোতেও ইসলামের যে শরীর বিধানগুলো এর অনেকাংশেই ছিল, দ্বন্দ্ববিধি এগুলি তো ছিলই। সব মিলে এই খেলাফত এবং খেলাফত পরবর্তী মুসলমানদের শাসন আমলে মানুষের অধিকার, সেই অধিকারে হিসাবে শ্রমিকদের অধিকার, যাবতীয় বিষয়াদি এই পৃথিবীতে যখন নিশ্চিত ছিল, তখন খেলাফত ধ্বংসের মাধ্যমে খেলাফত ব্যবস্থা সম্পূর্ণ মিলিয়ে দিয়ে যখন বিশ্বে ঢুকে পুঁজিবাদের যাত্রা শুরু হয়, সেই সময় আবার মানুষের বিভিন্ন অধিকার খর্ব হইতে থাকে। সেই অধিকার খর্ব হওয়ার পরে এই অধিকার আবার ফিরত আনার জন্য ইসলামী শাসন যেখানে নিশ্চিত করা দরকার ছিল সেটা না করে নতুন করে সমাজতন্ত্রের স্লোগান চলে আসলো
এই সমাজতন্ত্রের বাদী যারা সমাজতন্ত্রের পক্ষের লোক, যাদেরকে পরবর্তীতে বামপন্থী বলা হয় আর কি, সেই বামপন্থীদের একটা স্লোগান এবং এদেরই একটা উদযাপন, একটা বিশেষ দিবস ছিল এই মে দিবস, শ্রমিক দিবস। শ্রমিক দিবসে এদের বেশ কিছু দাবি দেওয়া থাকে। শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করা, তাদের বেতন ইত্যাদি সময় মতো পরিশোধ করা, তাদেরকে 8 ঘন্টার বেশি কাজে না লাগানো, এই যাবতীয় বিষয় রয়েছে। তো আমাদের কথা হলো, এই সব অধিকার ইসলাম নিশ্চিত করে রেখেছে এবং ইসলামী শাসন আমলে এবং পরবর্তীতে মুসলমানদের শাসন আমলেও এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। শ্রমিকের মর্যাদা, সেই শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে গিয়ে শুরুতেই ইসলাম যে কোনো ধরনের বৈধ পেশা, শ্রম, এগুলোর স্বীকৃতি দিয়েছে, এগুলোর মূল্যায়ন করতে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সম্পদ উপার্জন করা, সম্পদ, অর্থ অর্জন, কামাই রোজগার ইত্যাদির পিছনে আল্লাহ তাআলার যে বিধানাবলী আছে সেই বিধানগুলি পালন করার পরে এই দিকে মনোনিবেশ করতে আদেশ করেন। সূরা জুমা, এই জুমার দিন, এই জুমার নামে সূরাই আছে। তো সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে জুমার যখন আযান হয়ে যায়, জুমার আযান হয়ে গেলে তোমরা তোমাদের যাবতীয় কার্যক্রম এগুলি স্টপ রেখে জুমার নামাজে আসার জন্য তোমরা তৈরি হও। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন জুমার দিন নামাজের জন্য আযান দেওয়া হয় তখন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি বুঝিয়ে আল্লাহ তাআলার যে বিধান, সেই জুমার নামাজ, সেটা আদায়ের জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো। এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, এটা এই ধরনের কাজ করাটা এটাই সবচেয়ে উত্তম কাজ। এটা বলে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য এই কর্মপন্থা অবলম্বন করা এটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো। তোমরা যদি বুঝো তাহলে তো ভালো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিকের ব্যবস্থা করছেন সেগুলো অন্বেষণে তোমরা মত হও, সেগুলো তোমরা করতে থাকো। তারপরে এই অর্থাৎ আল্লাহ তাআলার যে বিধানগুলি আছে সেই বিধানাবলীর পরে আল্লাহ তাআলা এই নির্দিষ্ট আল্লাহর হকগুলি দেওয়ার পরে বাকি সময়টুকু কামাই রোজগার ইত্যাদির প্রতি আল্লাহ তাআলা উৎসাহিত করেন। এছাড়াও কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রিজিক অন্বেষণ করতে গিয়া যেটা কুলু মিনাত তাইয়্যিবাতি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল রিজিক, ভালো রিজিক, সেগুলো তোমরা অন্বেষণ করো, এর প্রতি আল্লাহ তাআলা মানুষদেরকে আদেশ করেন। এবং এগুলি আদেশ করার পাশাপাশি আল্লাহ তাআলা মানুষ যেন কর্ম করে অন্যের উপরে নির্ভরশীল না হয়, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ওয়াক্কালুনা আলা মাওলাহুম আইনামা ইউওয়াজ্জিহু লা ইয়াতি বিখাইর, অন্য কারো প্রতি নির্ভরশীল হয়ে পড়া, অন্য কারো উপরে নির্ভর করে জীবন চালনা করা, এগুলোকে আল্লাহ তাআলা খুব নেগেটিভ ভাবে উপস্থাপন করেন। এবং নিজের কাজ নিজে, আপনারা ছোটবেলায় এখন আছে কিনা জানি না, শিক্ষায় যে ধরনের সংস্কার সময়ে সময়ে হয়, যা তা বুঝাই দেয় শিক্ষা সিলেবাসে। ছোট সময়ে যারা মাদ্রাসা লাইনে না পড়তেন, স্কুলেও যারা পড়তেন, তারাও এইসব গল্প করতেন, নবীর শিক্ষা। ওই কাঠুরি জঙ্গলে গিয়া কাঠ কাটার জন্য ভিক্ষা না কইরা কাঠ কাটতে আদেশ করতেন, কাঠ খাইতে তোমরা উপার্জন করো, তারপরে মানুষের উপর নির্ভরশীল হয় না। এই ধরনের হাদিস তো আছেই, এগুলো এত বেশি প্রচলিত যে গল্প আকারে এগুলি বিভিন্ন আমাদের পাঠ্যপুস্তকে আছে। এখন আছে কিনা আল্লাহ জানেন, সংস্কার হয়, নদীর হাদিস বিদায় লালবের বাসন এগুলি সরানোর জন্য অনেক পায়তারা করছে। পরবর্তীতে আন্দোলনের প্রেক্ষিতে অনেক কিছু আবার যুক্ত হইত,
তো যাক, আপনারা যারা একটু বয়স্ক আছেন, ছোটবেলায় আপনারা এগুলি করছেন যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনির্ভর না হয়ে নিজ পায়ে দাঁড়ানোর জন্য মানুষদেরকে আদেশ করতেন। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য সব নবীরা কর্ম করতেন। কর্ম মানে কি, একদম ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য এটা ট্রেনিং হিসেবে ছাগল চড়ানো, এটাকে পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ তাআলা করাইতেন। হাদিসের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ রাআ আল গানাম, যত নবীগণ আছেন এদের প্রত্যেকেই আল্লাহ তাআলা ছাগলের সাথে কিছুদিন পর্যন্ত উঠা বসা করাইছেন। ছাগল রাখার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এছাড়া নবীদের মধ্যে একজন বিশেষ নবী, সবচেয়ে ধনী নবী, ক্ষমতাধর নবী দাউদ আলাইহিস সালাম। ওনার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উনি যে এত স্বনির্ভর হয়েছেন, এত বৃত্তশীল হয়েছেন, এই বৃত্তশীল হওয়া এটার পিছনে অন্য কোনো এই কারণ না, নিজ হাতে উনি কামাই করে, নিজ যোগ্যতায়, নিজ কর্মের মাধ্যমে উনি এই কাজটা করতেন। এই কথা বলতে গিয়া কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বারংবার বলেন, ওয়া কুদুরির রাসিয়াত ওয়া আমালু আলা দাউদ শুকরা, এই যে বেশি পাতি এগুলির কাজকর্ম, হাফরের কাজ, লোহা লৌহ কর্ম যারা করতেন এগুলির কাজ ইত্যাদিতে দাউদ আলাইহিস সালাম এবং ওনার পরিবারের লোকজন নিয়োজিত ছিল। এই কাজের মাধ্যমে ওনারা দুনিয়াবি অর্থ ইত্যাদি উপার্জন করতেন। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাউদ আলাইহিস সালামের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে উল্লেখ করার আগে সকলের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ যত ধরনের খাবার খায়, যত ধরনের রিজিক মানুষ ভোগ করে, এর মধ্যে অনেক রিজিকই মানুষ ভোগ করে। কেউ ফ্রিতে পায়, কেউ কোনো জায়গায় লটারি পাওয়া যায়, কেউ কোনো জায়গায় আকস্মিক সম্পদের মালিক হয়, কেউ বাপদাদার আমল থেকে উত্তরাধিকারী সূত্রে অনেক সম্পদের মালিক হয়ে এগুলি বসে বসে খায়। তো অনেকভাবেই মানুষজন সম্পদ উপার্জন করে, এগুলি ভোগ করে। কিন্তু এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা ভোগ করে মানুষ, সেটা হলো যেই সম্পদটা মানুষ নিজ হাতে কামাই করে, নিজ হাতে মানুষ উপার্জন করে, যেই সম্পদটা ভোগ করে, এই সম্পদটা মানুষ সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে মানুষ এটা ভোগ করে। এবং এটা বলার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালামের স্ত্রীও তার উচ্চারণ করে বলেন, ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, এবং আল্লাহর একজন বিশেষ নবী দাউদ আলাইহিস সালাম, যাদেরকে বিশেষ আসমানি কিতাব দেওয়া হয়েছিল, এর মধ্যে একজন। সেই চার বিশেষ নবী যাদেরকে আল্লাহ তাআলা আসমানি গ্রহণ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য নবী দাউদ আলাইহিস সালাম। এই দিক দিয়ে উল্লেখযোগ্য, আবার সম্পদের দিক দিয়ে উল্লেখযোগ্য ছিলেন। এই বহু দিক বিচারে উল্লেখযোগ্য এই নবী দাউদ আলাইহিস সালাম, উনিও ওনার নিজ হাতে কামাই করা অর্থ সম্পদ থেকে উনি খাবার গ্রহণ করতেন, রিজিক গ্রহণ করতেন। যে কোনো পেশাকে মূল্যায়ন করা, এগুলোকে অবমূল্যায়ন না করা, এগুলি উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন, তোমাদের কোন শ্রেণী জাতির লোকদের অন্য শ্রেণীর লোকদেরকে ছোট মনে না করে। এদের মধ্যে আছে লা ইয়াহতারান্না জারাতুন লিজারাতিহা, কোনো প্রতিবেশী যেন অন্য কোনো প্রতিবেশীকে খাটো চোখে তাচ্ছিল্যের দিকে নজরে না দেখে। তো এই জাতীয় কথাবার্তা, এগুলির মাধ্যমে বৈধ যত পেশা আছে সব বৈধ পেশাকে স্বীকৃতি ইসলাম দিয়েছে, এবং কোনো বৈধ পেশাকেই ছোট চোখে, নিম্ন চোখে না দেখার জন্য ইসলাম মানুষদেরকে অর্ডার করেছে। পাশাপাশি যাদেরকে শ্রমিক হিসাবে কাজে লাগানো হবে, এদেরকে কি পরিমাণ কাজে লাগানো হইব, এদেরকে কি নামে ডাকা হইব, এদের মর্যাদা নিশ্চিত করার জন্য এদেরকে কোন ধরনের শব্দ চয়ন এবং এদের উপর কোন ধরনের কতটুকু কাজ দেওয়া হইব, এই বিষয়ে ইসলাম চমৎকার বর্ণনা দিতে। অনেকে এই কামলা মজুরি এদেরকে ডাকেই এমন শব্দ, যেগুলি শুনলে একটু খারাপ লাগে। আমাদের দেশে এটা একটা ইয়েই হয়ে গেছে। আগের যুগে আমরা দেখতাম এই যে ঘরের মধ্যে কাজের লোক থাকলে এদেরকে বয়সের বিবেচনায় সমবয়সী হইলো হয়তো আপা ডাকতো, নাইলে একটু বড় হইলে খালাম্মা ইত্যাদি কিছু একটা ডাকতো। কিন্তু এখন যত সময় যেতেছে নামের মধ্যেই ভুয়া আরো কি কি আবি নাম, যেগুলো খুবই অবমাননাকর নাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামগুলো শিক্ষা দিচ্ছেন চমৎকারভাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাধারণ শ্রমিক যারা কাজ করে ঘরে, এর আলাদা জীবন আছে, আলাদা সংসার আছে, আলাদা জগৎ আছে। কিছু সময় তোমার কাছে কাজ করে, এইটার ব্যাপারে তো বাদই। যারা আজীবনের জন্য তোমার হয়ে যায়, ইন্নানেও যাদেরকে গোলাম বান্দি, এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের ব্যাপারেও সুন্দর সুন্দর শব্দ চয়ন করবা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইখওয়ানুকুম হাওয়ালাকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের কিছু ভাই বোন তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। এই শব্দ চয়নটা হলো চমৎকার। ভাই বোন হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের এই কিছু ভাই, তোমাদের এই কিছু বোন, যাদেরকে আল্লাহ তাআলা হয়তো তোমাদের অধীনস্থ করে দিতেন, তোমাদের অধীনে রেখে দিতেন, তোমরা এদের মালিক হয়ে গেছো। তো যারা তোমাদের ভাই বোন যেহেতু করে তারা তাদেরকে তোমরা ইয়াকুল মিম্মা ইয়াকুল ওয়া ইয়াশরাবু মিম্মা ইয়াশরাব ওয়া ইয়ালবাসু মিম্মা ইয়ালবাস, সুতরাং এরা যেহেতু তোমাদের ভাই বোন, তোমাদেরকে আল্লাহ তাআলা কিছু তোমাদের এই ভাই বোনদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, এই কারণে এরা তোমরা যা কিছু খাও এগুলো যেন এরা খায়, আর তোমরা যা পান করো এগুলি যেন এরা পান করে, তোমরা যা পরিধান করো এগুলি যেন এরা পরিধান করে। এদের জন্য নিম্নমানের খাবার রেডি করা, এই নিচু একদম বাজে পানি টানি ইত্যাদি বা খাবার সরবরাহ করা এবং বাজে কাপড়ের ব্যবস্থা করা, এই ধরনের কোনো আচরণ তোমরা করবে না। এরা তোমাদের ভাই বোন, আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিচ্ছেন, তোমরা যা যা খাও যা পড়ো এদেরকে এগুলি খাওয়াই বা পড়ে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাদেরকে এই গোলাম বান্দি বুঝেও যাদেরকে কিনা নিত মানুষজন, যাদের মালিক হয়ে নিত, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুলু ইবাদাল্লাহ বা লা তাকুলু ইবাদি, তোমরা এটা বলো না যে এরা আমার বান্দা। গোলাম বান্দি বলে আমরা এই বান্দি বলতে গিয়া এই গোলাম বান্দি বান্দা এই শব্দগুলি বলতো, যে তোমরা এদেরকে এই বান্দা বান্দা এই ধরনের শব্দ দেখো না। সব মানুষই ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা। তোমরা এদেরকে তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে, তোমাদের অধীনে থাকা কিছু মানুষ, এই ধরনের অন্য কোনো শব্দ চয়ন করা, কিন্তু এই বান্দা কান্দা এই ধরনের শব্দ এগুলি তোমরা চয়ন করো না। শব্দ চয়ন ইত্যাদির ব্যাপারেও সতর্কতা অবলম্বন করা। ইসলাম এদেরকে এই কাজের মানুষদেরকে কামলা মজুরি বুয়া এই ধরনের শব্দ যেগুলি শুনলে ভালো না লাগে এই লোকদের, এই ধরনের শব্দ চয়ন ইত্যাদি যেন না করে সেই জন্য ইসলাম এই শিক্ষাও দিয়েছে। তো এইভাবেও শ্রমিকদের অধিকার ইত্যাদি ইসলাম নিশ্চিত করছে এবং পাশাপাশি শ্রমিকদেরকে যে কাজকর্ম দেওয়া হইত, কি ধরনের কাজ, এই যে অনেকেই কয় ঘন্টা কাজ করাইবো, কি কাজ করাইবো এগুলো। তো ইসলামের কথা হলো এই ঘন্টা যদি 8 ঘন্টা ঠিক করে দেয়, এই 8 ঘন্টায় হয়তো সে এই 8 ঘন্টার জন্য ধরে আমি পাইছি, এবার যা করা লাগে শ্বাস ফলাইতে দিব না 8 ঘন্টা, এটাও তো করতে পারে। এই জন্য ঘন্টা ঠিক করা এগুলোর পিছনে ইসলাম যায় না। ইসলামের কথা হইলো সৌজন্যতার মধ্য দিয়ে স্বাভাবিকভাবে যে কাজটুকু সে করতে পারে এই কাজটুকু সে করাইবা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ইসলাম বলে দিয়েছে যে তোমরা কাউকে তাদের সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দিবা না। আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেওয়া এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা নিজেও বান্দাদের উপরে এই সাধ্যের থেকে কোনো কাজ চাপায়া দেন না। ইসলাম অনেক কাজে সহজ করেছে, বিকল্প রাস্তা রেখেছে। নামাজ পড়তে না পারলে এই এত স্টেপ এইভাবে করো, ওইভাবে করো, রোজা রাখতে না পারলে পরে রাখো, এগুলো কিছু করতে না পারলে বিদ্যা দেও, বিকল্প পন্থা প্রচুর আছে ইসলাম। তো আল্লাহ তাআলা এইভাবে সাধ্যাতীত কাউকে কিছু চাপান না। তোমরাও কারোর উপরে সাধ্যের বাহিরে কিছু চাপাইবা না, পারবে না, কষ্ট হবে এমন কিছু চাপাইবা না। আর যদি দেখা যায় যে তোমারও প্রয়োজন আছে যে আজকে এই কাজটুকু আমার না করলে হইব না, এই কারণে এই লোককে বলতে হইব যে আজকে এই কাজটা শেষ করো, এমন করতে গেলে হয়তো একটু কষ্টকর কাজ তার উপরে চলে আসে, তখন ইসলাম বলছে ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, তোমরা যদি সাধ্যের বাহিরে একটু বেশি কাজ শ্রমিকদেরকে দিয়ে দাও, তাহলে বেশি কাজ দিত এই কারণে তাকে তুমি কাজে সহায়তা করো, শ্রমিকের কাজে তুমিও সহায়তা করো, দুইজনে মিলে করো, যেন এই লোকের কষ্টটা কম হয়। এই হইল তাদের উপরে কি ধরনের কাজ চাপানো হবে, কি কাজ করতে বলা হবে, এইটার ব্যাপার। এরপরে ওই মজুরি দেওয়া, শ্রমিকের মূল্য দেওয়া না দেওয়া, এগুলি নিয়ে আমাদের দেশে প্রায় ঝগড়াঝাটি, শ্রমিকদেরকে গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন করে, বিভিন্ন ধরনের ওই গত মাঝে মাঝে বিদেশেও আমরা দেখি বিশাল বিশাল কোম্পানি এরা বিদেশ চলে গেছে, শ্রমিকদেরকে ভাতা বোনাস কিছু দিতে না, বেতন টেতন এগুলি রাখি দিচ্ছে। ওইরকম বেশ কিছু সময় নিয়ে আমাদের দেশে অনেক জায়গায় তাহলে অনেক সময় হয়। এখন ওই শ্রমের সময় চলতেছে, আমাদের দেশ বেশি ধান কাটা ইত্যাদি, শ্রমিক যারা যাদেরকে কাজে লাগানো হয় এদের মজুরি দেওয়া, এই মজুরি দেওয়ার ব্যাপারে কোরআনে কারীম খুব স্পষ্টভাবেই মালিক পক্ষকে অর্ডার করতেছে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা যেই চুক্তিতে তাদেরকে নিয়ে আসো
এই তোমাদের দেওয়া এই চুক্তি সেটা তোমরা পূরণ করো। তোমরা যে চুক্তি করো সেই চুক্তি তোমরা অবশ্যই বাস্তবায়ন করবে। এই আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানরা তাদের শর্তের বাহিরে যাবে না। মুসলমানদের চরিত্র এটাই যে যেই চুক্তি যেই শর্ত তারা করবে সেই চুক্তি তারা পূর্ণ করবে। আল মুসলিমুনা আলা শুরুতিহিম। এবং প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, এই শ্রমিক দিবস আসলে এই হাদিসটা প্রচুর আপনাদের সামনে আসে এবং এটার এই হাদিসের তরজমা অনুবাদ নিয়েও প্রায় কবিতা রচনা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু। তোমরা তোমাদের শ্রমিকদেরকে এই শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। তোমাদের মজুরি শ্রমিক যারা সেই শ্রমিকদেরকে ঘাম শুকানোর আগে তাদের মজুরি তোমরা দিয়ে দাও। তো এটাকে চমৎকার বাংলা হবে বুঝতে যাক, না শুকাতে ঘাম দিয়ে দাও দাম। তো না শুকাতে ঘাম দিয়ে দাও দাম, এটা মূলত হাদিস। এছাড়াও হাদিস ছাড়া হাদিসের যে বড় বিষয় হাদিসের কুদসি, মানে যেগুলি আল্লাহ তাআলার বক্তব্য, কোরআনে কারিমে নাই, আল্লাহ তাআলার বক্তব্য যেগুলির মূল্য হাদিসের চেয়ে বেশি। এবং হাদিসের কুদসিতে আছে আল্লাহ তাআলা নিজেই বলেন যে সালাসাতুন আনা হাসবুহুম ইয়াউমাল কিয়ামা। তিন পার্টি আছে, যেই তিন পার্টির বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ তাআলা কিয়ামতের বিরুদ্ধে দাঁড়াবো। এই তিনটা পার্টির বিরুদ্ধে আমি দাঁড়াবো, আল্লাহ তাআলা বলেন সালাসাতুন আনা হাসবুহুম। এক নম্বর পার্টি হইল রাজুলুন আতাবি সুম্মা গাদার। যারা আমার পছন্দকে বা আমার কথা দিয়ে কোনো কথাকে পাকা মুক্ত করে, এরপরে এই কথা খেলাপ করে গাদ্দারি করে। আমার নাম দিয়ে কোনো কথাকে শক্তিশালী করার পরেও সেই কথা রাখে না যারা, এদের বিরুদ্ধে আমি দাঁড়াবো। এই তিনটা পার্টি তিনটাই প্রায় শ্রমিক সম্পৃক্ত। এই তিন দলের বিরুদ্ধে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দাঁড়াবেন। দুই নম্বর বলা আছে জোর করে তাদেরকে ওই গোলামবান্দি বানায় দেয়, শ্রমিক বানায় দেয়। এরকম আগে স্বাধীন মানুষকে বিক্রি করা নিষেধ, তো বিক্রি অনেকে স্বাধীন মানুষকে বিক্রি অনেকে করে ফেলে, জোর করে অন্য এলাকায় নিয়ে গিয়ে ধরে নিয়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম তো স্বাধীন মানুষ ছিলেন, ওনার তো করে বিক্রি করে দিতে পারে না। তো ওরকম কাজগুলি যারা করে, স্বাধীন মানুষকে যারা বিক্রি করে দেয়, এদের ব্যাপারে এই ব্যক্তি যারা কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে, সেই বিক্রি করে এই বিক্রি করা অর্থ সম্পদ ভোগ করে। আর তিন নম্বর হলো সবচেয়ে বেশি আমাদের আজকের বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত, সেটা হলো তিন নম্বরে আল্লাহ তাআলা যাদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্বয়ং যাদের বিরুদ্ধে দাঁড়াবেন, এদের তিন নম্বর সেটা আল্লাহ তাআলা বলতেছেন যে রাজুলুন ইস্তামালা আজিরান। এমন ব্যক্তি যে কোনো লোককে শ্রমিক হিসাবে নিয়োগ দেয়, শ্রমিক হিসাবে নিয়োগ দিয়া এরপরে ওই শ্রমিকের কাছ থেকে তার যে সার্ভিস, এই সার্ভিসটা পুরোপুরি দিচ্ছে। শ্রমিক নিয়োগ দিল, শ্রমিক নিয়োগ দিয়া শ্রমিকের কাছ থেকে তার যা দরকার তা উসুল করতেন, কিন্তু তা উসুল করার পরে ওয়ালাম ইউতি আজরাহু, ওয়ালাম ইস্তাউফি আজরাহু, কিন্তু তার সার্ভিস সে পুরোপুরি নিচে, ঠিক আছে, কিন্তু দেওয়ার পরে ওই শ্রমিকের মজুরি আর দিতে না। শ্রমিক নিয়োগ দিল, শ্রমিক নিয়োগ দিয়া ওই শ্রমিকের কাছ থেকে শ্রম ফিরিয়ে আদায় করলো, কিন্তু ওই শ্রমিকের মজুরি যে দেয় না, এই লোকের বিরুদ্ধে আমি কিয়ামতের দিন দাঁড়াবো। তো এইভাবে শ্রমিক যারা, সেই শ্রমিকদের মজুরি নিশ্চিত করা, সেই মজুরি নিশ্চিত করার মাধ্যমেও নিশ্চিত করার জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বহু জায়গায় তাদের শ্রম দিয়ে দেওয়া, এই ব্যাপারে কোরআনে কারিমে স্পষ্ট বক্তব্য, ইসলামের স্পষ্ট নির্দেশনা রয়েছে। তো মোট কথা এই যে নির্দেশনাগুলো, যেখানে আমরা শ্রম, বৈধ পেশাকে মূল্যায়ন করা, বৈধ পেশা গ্রহণের প্রতি উৎসাহিত করা, বৈধ পেশা যারা গ্রহণ করবে এই পেশাজীবীদেরকে তাদের আত্মসম্মান বোধ বজায় রেখে চমৎকার শব্দে তাদেরকে ব্যক্ত করা, এবং তাদেরকে তাদের উপরে যেই কাজ চাপানো হবে সেই কাজ চাপাইতে গিয়ে তাদের যেই কর্ম, সেই কর্ম নির্ধারণের ব্যাপারে তাদের সক্ষমতার দিকে নজর দেওয়া, এবং সর্বোপরি তাদের যখনই তারা মজুরির অধিকার, যখন তারা তাদের শ্রমিকের যে নির্ধারিত ভাতা বেতন এগুলো যখন এগুলির অধিকারী যখন তারা হয়ে যাবে, সেই সময়েই তাদেরকে তাদের অধিকার দিয়ে দেওয়া, এই চমৎকার এই বিবরণগুলির মাধ্যমে মূলত
খেলাফত যুগ এবং ইসলাম পরবর্তী যুগেও আমরা দেখছি যে শ্রমিকের মর্যাদা ইত্যাদি সম্পূর্ণভাবে এই পৃথিবীর যুগে নিশ্চিত হয়েছিল, যেগুলো এই খেলাফত ধ্বংসের মাধ্যমে আবার বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, পুঁজিবাদ, পরবর্তী সমাজতন্ত্র, এরপরে মিলায় ঝিলায় আমাদের দেশে যেটা আছে আর কি, কিছু পুঁজিবাদ, কিছু সমাজতন্ত্র, সবাই পুঁজিবাদের পেছনেই চলতেছে। আবার সংবিধানে নাকি আছে যে আমাদের দেশ বলে সমাজতন্ত্রে চলবে, ওই জগা কিছুই একটা মিলায় ঝিলায় আছে আর কি। তো এই জন্য আমাদের এই সব যাবতীয় তন্ত্র, পুঁজিবাদ বা ধনতন্ত্র আর সমাজতন্ত্র, এই সবগুলির সাথে মূলত ইসলামতন্ত্র যেটা, সেটার কি পার্থক্য, ইসলামকে কিভাবে মানুষের অধিকার নিশ্চিত করে, সেই ইসলামের সৌন্দর্যগুলো আমাদের বোঝা। এবং যখন এইসব বিষয়ে আওয়াজ উঠে তখন এই ইসলামের যে অনুশাসন, সেই অনুশাসনে ফিরে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করা, সেগুলি আমাদের প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝা এবং আমরা এইগুলোর উপর যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনের জায়গাগুলো আমরা পূরণ করি, তারপরে